আসলে ধর্মীয় কোনো গড নেই, কিন্তু অন্য একটা কিছু আছে যে কোনো পয়গম্বর বা নবী পাঠায় না। হ্যাঁ, এখন হ্যাঁ এই দেবাশিস বাবু, হ্যাঁ, ওনার এই ভিডিওতে বলছিল আসলে এরকম কোনো আহ, জিনিস কি বলতে পারবেন যে আসলে কোন জিনিসের কথা বলতে চাচ্ছে সে? হ্যাঁ বল। ভাই, দেইজম যেটা বলে যে স্রষ্টা একজন আছে কিন্তু কোন নবী রাসূল বা কিতাব পাঠাবে না, এই কথাটা স্রষ্টার প্রকৃতির সাথে যায় না। হ্যাঁ, এই যে আমাদের ইনসাইট জোনে আপনি একটা লেখা পাবেন, লেখাটার নাম হচ্ছে স্রষ্টা একজন আছে তবে প্রচলিত ধর্মগুলো মিথ্যা। এই যে এটা, হ্যাঁ, তো আমরা এখানে দেখাইছি যে কেন এটা হতে পারে না। তো প্রথমত আপনাকে প্রথমে বুঝতে হবে স্রষ্টার অস্তিত্ব যখন আমরা প্রমাণ করি তখন সেখানে স্রষ্টার কিছু বৈশিষ্ট্য থাকে। এই জি, বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য আছে যে স্রষ্টাকে হতে হচ্ছে যে সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে মোরাল। তো হ্যাঁ, স্রষ্টাকে হতে বলছে যে সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে মোরাল। এখন এই জ্ঞানের ভিত্তিতে যে অতিবর্তী ঈশ্বরবাদ বা যে যে কথাটা আপনি বললেন না যে একজন স্রষ্টা আছে তবে তিনি কোনো ধর্ম পাঠান না বা নবী রাসূল পাঠান না, এই এটাকে হচ্ছে যে ইংরেজিতে ডেইজম বলে বা বাংলায় বলে অতিবর্তী ঈশ্বরবাদ। হ্যাঁ, তো এই অতিবর্তী ঈশ্বরবাদ হচ্ছে যে স্রষ্টার যে জ্ঞান, এই জ্ঞানের সাথে কন্ট্রাডিকশন মেক করে। কিভাবে দেখেন, আমরা এখানে জি, প্রেমিস আকারে জিনিসগুলো সাজাইছি এইভাবে দেখেন যে যে কোনো অর্থপূর্ণ জিনিসকে সৃষ্টি বা চালিত করতে প্রজ্ঞার প্রয়োজন এবং তা পূর্ব নির্ধারিত উদ্দেশ্য পূরণের জন্য করা হয়। স্রষ্টা হচ্ছে নিখুঁতভাবে বা সবচেয়ে জ্ঞানী। ঈশ্বরবাদ পৃথিবীতে ঈশ্বরের হস্তক্ষেপকে বাতিল করে। ঈশ্বরের জ্ঞান জগতে তার হস্তক্ষেপের সাথে অসঙ্গতিপূর্ণ। সুতরাং অতিবর্তী ঈশ্বরবাদ অযৌক্তিক। মানে বিষয়টা বোঝেন ভালো করে যে জি, প্রথমত হচ্ছে যে স্রষ্টা আপনার হচ্ছে সবচেয়ে জ্ঞানী। আর এই সবচেয়ে জ্ঞানী একজন সত্তা তিনি ডেইস্ট হতে পারে না বা অতিবর্তী ঈশ্বরবাদ বা তিনি দুনিয়াতে হস্তক্ষেপ করবেন না, এরকম হতে পারে না। যেহেতু এরকম হতে পারে না তাই এই কনসেপ্টটা অযৌক্তিক। এখন আসেন কেন হতে পারে না। সো কেন হতে পারে না আমরা সেখানে চলে যাই। এর কারণ হচ্ছে আপনি দেখেন যে অতিবর্তী ঈশ্বরবাদ কি বলে যে স্রষ্টা মানে তিনি শুধুমাত্র সবকিছুকে সৃষ্টি করছেন কিন্তু কোনো গাইডলাইন তিনি দেন নাই। এখন আপনি নিজে চিন্তা করে দেখেন, জি, একজন পিতা একটা সন্তান জন্ম দিল কিন্তু সে তার সন্তানকে গাইডলাইন দিল না যে কিভাবে সে পরিচালনা করবে বা তার সন্তানকে পরিচালনা করার জন্য পড়াশোনা করানো বা খাওয়া দাওয়া বা কোনো কিছু সে করলো না। আসলে ওই পিতাকে জি, কি আপনি একজন জ্ঞানী পিতা বলবেন? না, না, আচ্ছা, একইভাবে আপনি দেখেন একজন পুলিশ, মনে করেন সে তার সামনে দিয়ে চোর বাটপার ঘোরাফেরা করতেছে, সে ওদেরকে অ্যারেস্ট করতেছে না, ওই পুলিশকে আপনি দায়িত্বশীল পুলিশ বলবেন? না, না, একইভাবে আপনি আরেকটা উদাহরণ দিয়ে দেখেন, যেটা মানে এই লেখাতে আমরা আনছি তিনটা উদাহরণ, যে একটা রাখাল বালক সে ম্যাশ নিয়ে মনে করেন চরে গেছে, সেখানে সে জানে যে ওই চরের একটা ছোট নদী, নদীর অপর পারে মনে করেন একটা জঙ্গল, জঙ্গলে বন্য অনেক আক্রমণাত্মক পশু আছে যারা ওই ম্যাচগুলোকে কি করবে, খেয়ে ফেলবে যদি সুযোগ পায়, সেটা জানে। তো এরপরও সে ম্যাচগুলোকে ওখানে রেখে চলে আসছে। আচ্ছা বলেন তো ওই ম্যাচ বালককে বা ওই রাখাল বালককে আমরা কি একজন জ্ঞানী বা দায়িত্বশীল রাখাল বালক বলতে পারি? না, না, কখনোই বলতে পারি না। কখনোই বলতে পারি না। তো একইভাবে আপনি চিন্তা করে দেখেন যে একজন মহান সৃষ্টিকর্তা যিনি সর্বজ্ঞানী, ওই সৃষ্টিকর্তা দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন। এখন মানুষ কিভাবে চলবে, মানুষ কি হানাহানি করবে, মানুষ কি কোপাকুপি করবে, মানুষ কি চুরি বাটপারি করবে, ধন সম্পদ নষ্ট করবে, মানুষ কি লুটপাট করবে, চাঁদাবাজি করবে, রেপ করবে, এই কোনো কমান্ড তাদের জন্য দিল না। মানুষের মুক্তি জি, কিসে, মানুষের পারপাস কি, এইরকম কোনো কমান্ড মানুষকে তিনি দিলেন না। এই সৃষ্টিকর্তাকে কি আপনি কখনো একজন জ্ঞানী এবং দায়িত্বশীল সৃষ্টিকর্তা বলতে পারেন? না, না, বলতে পারি না। অবশ্যই না। কিন্তু দেখেন, যার মধ্যে আমরা যদি তাকে জ্ঞানী বা দায়িত্বশীল বলতে না পারি, তার মানে কি তার মধ্যে তার জ্ঞানের মধ্যে ঘাটতি আছে, তাই না? জি, জি, কিন্তু তাহলে তাহলে ষষ্ঠার মধ্যে কি কোনো ঘাটতি থাকা যায়? না, 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 তো তাহলে এখন আপনি বলেন এবার তাহলে যে এই যে তারা যে বলতেছে যে একজন স্রষ্টা আছে যিনি কোনো কমান্ড পাঠাবেন না, এরকম স্রষ্টা কি থাকতে পারে তাহলে? না, 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 এটা থাকতে পারে না। দ্যাটস ইট। হ্যাঁ, তো এখন এইটা তাদের তাদের ইয়েতে আরেকটা কথা বলছে যে স্রষ্টা আছে, সে কিন্তু নিষ্ঠুর, দয়ালু না। হ্যাঁ, মানে স্রষ্টা তো প্রকৃতিতে এই যে নিশ্চয় ঝড় হতে পারে না। ঝাপটা আসলে সবকিছু ধ্বংস হুম, করে দেয়। হ্যাঁ, তাই এটা তো মানে সে স্রষ্টা তো প্রকৃতির নিষ্ঠুর সাথে না কোনো ভাই। দয়া দেখায় না। ঠিক আছে?
হ্যাঁ, হ্যাঁ, আমি কে বলি শুনুন। মরলো, কে বাঁচলো এই ধরনের কথাবার্তা বলে তারা, হ্যাঁ? যে এগুলো সে দেখায় না, সে দয়ালু না, সে নিষ্ঠুর। এই ধরনের কথাবার্তা বলে এরা। এটা ঠিক তো আছে? মিথ্যে কথা বলতেছে ভাই। দেখেন, স্রষ্টা যদি নিষ্ঠুর হয় তাহলে তো স্রষ্টাই হতে পারবে না তিনি। নিষ্ঠুর হওয়ার মানে কি? নিষ্ঠুর হওয়ার মানে হচ্ছে তার মধ্যে নৈতিকতার অভাব আছে, তাই জি, না? তো জি। স্রষ্টার মধ্যে কি অভাব থাকতে পারে? না, না। তো প্রথমত তাদের প্রিন্সিপালে মানে তাদের স্রষ্টার বৈশিষ্ট্যের সাথেই এই ডেইস্টিক যে কনসেপ্ট বা অতিবর্তী ঈশ্বরবাদের যে কনসেপ্ট এটা কনফ্লিক্ট করে। সুতরাং এটা কখনো লজিক্যাল বিষয় না। এখন দ্বিতীয় নম্বর পয়েন্টে আসেন যে যখন একটা দুর্যোগ আসে সবকিছু লন্ডভন্ড করে দিচ্ছে। দেখেন, আপনাকে বুঝতে হবে ওই যে আমরা যে একটু আগে যে লেখাগুলো দেখালাম যে প্রত্যেকটা কাজে একটা মানে পারপাস থাকে। পারপাসটা কি? আল্লাহ তাআলার পারপাস কি? আল্লাহ তাআলার পারপাস হচ্ছে যে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে তিনি আহ পরীক্ষা করবেন। জি, তো এখন এই পরীক্ষাটা তিনি কিভাবে করবেন? মানুষকে দুঃখ দিয়ে পরীক্ষা করেন, মানুষকে সুখ দিয়ে পরীক্ষা করেন, তাই না? জি, জি, তো দুঃখ দিয়ে যদি পরীক্ষা করেন এবং সুখ দিয়ে যদি পরীক্ষা করেন, তাহলে সেখানে সুখ দুঃখের উভয় সবকিছু কি প্রয়োজন আছে, যে কোনো কিছু হতে পারে। এখন আপনি জি, বুঝেন বিষয়টা, কনসেপ্টটা ভালো করে বুঝেন যে একটা হচ্ছে কি ঈশ্বর আছেন, তিনি আমাদের জন্য গাইডলাইন পাঠাচ্ছেন, আর একটা হচ্ছে তিনি কোনো গাইডলাইন পাঠাচ্ছেন না। তাহলে যেখানে কোনো গাইডলাইন নাই সেখানে পরকালের কোনো কনসেপ্ট তো নাই, তাই না? না, না। আচ্ছা, তাহলে এখন যেই সমস্যাটা তারা বলতেছে, দেখেন, যদি পরকাল থাকে, যদি ঈশ্বর যদি নৈতিক হয়, তাহলে পরকালে আজকে দুনিয়াতে যারা সাফার করতেছে, এই যে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, আপনি বললেন দুর্যোগে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাকে তো আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে রিওয়ার্ড দিয়ে এগুলো কি ব্যালেন্স করে দিবেন। কিন্তু পরকালের কনসেপ্ট যদি না থাকে, তাহলে এগুলো ব্যালেন্স থাকবে না, অসামঞ্জস্যপূর্ণ থেকে যাবে। তাহলে একজন স্রষ্টা কি তার সৃষ্টির সাথে কি বেইনসাফি করতে পারে? যেমন মনে করেন একজন ব্যক্তি, সে অনেক ধন সম্পদ পাইলো, অনেক পাওয়ার পাইলো, অনেক পাওয়ার দিয়ে সে অনেক মানুষের সম্পদ নষ্ট করলো, ভোগ দখল করে খাইলো, অনেক মানুষের সাথে অন্যায় অত্যাচার করছে, জুলুম করছে, এই জুলুম করে সে মারা গেছে। এখন কিয়ামত বা পরকাল বলতে কিছু নাই, ষষ্ঠ একজন আছে কিন্তু পরকাল বলতে কিছু নাই। তাহলে কি, যে ব্যক্তিরা দুনিয়াতে এত অন্যায় অত্যাচার করে গেল তার ক্ষমতার বলে, সে এভাবে করেই মারা গেল। আর যে ব্যক্তিটা সবসময় নিষ্পেষিত হয়ে আসছে, শোষিত হয়ে আসছে, সে শোষিত হয়ে মারা গেল। তাহলে এটা কি ব্যালেন্স ব্যালেন্স হইলো এখানে? না, না, ব্যালেন্স হলো। তো এখন ষষ্ঠ, তাহলে সৃষ্টিকর্তা যিনি, তিনি কি তার বান্দাদের সাথে কি এইরকম ইনজাস্টিস করতে পারে? না, না, এটা ইনজাস্টিস করে আমরা কি সেটাকে প্রকৃত স্রষ্টা বলতে পারি? পারি না। তাহলে না। প্রকৃত স্রষ্টা বলতে হলে তাকে অবশ্যই জাস্টিস করতে হবে। তাহলে জাস্টিসটা তখনই সম্ভব যখন একটা কমান্ড থাকবে এবং সেই কমান্ডের আলোকে কিয়ামতের মাঠে কি হবে? বিচার কার্য হবে। বুঝতে পারছেন? সুতরাং জি, লজিক্যালি স্রষ্টার প্রকৃতি বা গডের নেচারের সাথে এই কনসেপ্টটা যায় না যে একজন স্রষ্টা থাকবেন, তিনি শুধুমাত্র মানুষকে সৃষ্টি করে তিনি স্বেচ্ছাচারী, মানে তিনি আর কোনো কেয়ার করতেছে না, তিনি দেখতেছে না যে আসলে কি হচ্ছে না হচ্ছে। এটা প্রকৃতি, স্রষ্টার প্রকৃতির সাথে যায় না। বরং স্রষ্টার প্রকৃতির সাথে এটাই যায়, তিনি যে জিনিসটা সৃষ্টি করছেন সেই জিনিসটার উপরে তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন, ইনসাফ প্রতিষ্ঠা করবেন। তিনি সেই জিনিসটার উপরে ব্যালেন্স করবেন এবং তিনি জি, ওই মানুষদের জন্য বা যেই সৃষ্টিকুল তিনি তৈরি করছেন তাদের জন্য তিনি গাইডলাইন পাঠাবেন যে তারা কিভাবে জীবনযাপন করবে, তাদের উদ্দেশ্য কি, পারপাস কি, কি করবে, তারা কি করতে পারবে না, এই গাইডলাইন দিবেন, যে গাইডলাইনের উপরে তিনি পরবর্তীতে বিচার কার্য করবেন, জাস্টিস করবেন। এইটা ষষ্ঠের প্রকৃতির সাথে যায়। কিন্তু এই কাজগুলো ছাড়া ষষ্ঠের প্রকৃতির সাথে যেই একটা কন্ট্রাডিকশন তৈরি হয়, মানে এইগুলো না থাকলে যেই ষষ্ঠাটার চরিত্র আমাদের মাথায় বেশি বেশি উঠে, সেটা আসলে প্রকৃত ষষ্ঠা হতে পারে না। তার মানে যারা এই ধরনের কথা বলে, তারা আসলে ষষ্ঠার কনসেপ্ট বা ষষ্ঠ সম্পর্কে তারা জানে না। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। জি, জি, জি। থ্যাংক ইউ। আমি এটা নিয়ে অনেক বুঝতে পারছিলাম না। আপনাদের কাছ থেকে বুঝলাম। থ্যাংক ইউ ভাই।